যদি আপনার রিজিকে থাকে যে কোনো জিনিসই আপনার কাছে সুমিষ্ট মনে হবে। আপনি বাজার থেকে আম কিনতে গেছেন, আম কিনলেন, অনেক বুঝে শুনে দেখে দরদাম করে এটাতে ফরমালিন আছে কিনা, এটা পাকা কিনা, এটা মিষ্টি কিনা খুব দেখে শুনে কিনলেন। বাসায় নিয়ে গেলেন, কোনো কারণে সেই আমগুলো পচে গেল, আপনার রিজিকে থাকলো না, অথবা নষ্ট হয়ে গেল, অথবা বাসায় নেওয়ার পথে রাস্তায় পড়ে গেল, নয়তোবা বাসায় যে মানুষটি আছে সে হয়তো আপনাকে দিতে ভুলেই গেছে, অথবা আপনি খেতে গিয়েও তেমন খেতে পারলেন না, আপনার হয়তো সুগার বেড়ে গেছে, অথবা আপনার শারীরিক অসুস্থতা আছে। এটা হচ্ছে রিজিক। আবার অনেকেই দেখবেন রাস্তায় পড়ে থাকা পচা আম সে তুলে নিয়ে খুব মজা করে খাচ্ছে, জীবনকে উপভোগ করে খাচ্ছে, তার কাছে সেই খাবারটা অমৃত মনে হচ্ছে। তার মানে হচ্ছে সেই ভালো আমগুলোই আপনার জন্য রিজিকে ছিল না, আর সেই পচা আমগুলোই কোনো দরিদ্র মানুষের কাছে রিজিক হয়ে ফিরে এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষকে, যে কোনো প্রাণীকে তার জন্য রিজিক নির্ধারণ করে রেখেছে। আর আমরা এই রিজিক রিজিক করতে করতে সারা জীবন পার করে দিই, অথচ তার কাছে শুকরিয়া আদায় করি না। জীবনে যত বেশি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, মহান আল্লাহ খুশি হবেন এবং আপনার আত্মার শান্তি দেবেন, আপনার ভেতরে একটা শান্তি কাজ করবে।